নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে আলু চিকেন কষা। এর জন্য আমি 1 কেজি 250 গ্রাম পোলট্রির মুরগির মাংস নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, আপনারা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। কাঁচা সরষের তেল। আজ আমি টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করছি না। আর দিয়ে দেব মশলার পেস্ট। এখানে রয়েছে 3টে পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা, আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এই রেসিপিতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আর রান্না করার সময় বলে দেব। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। তিন 4 মিনিট মশলার সাথে মাংস বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আধ ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে যদি সময় না থাকে 15 মিনিটও রাখতে পারেন। আলু আমি চেঁচে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি, বড় আলু আমি 4 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আলু আমার সেদ্ধ করা, আলু আমি হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আমি ঢেকে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। চিকেন ম্যারিনেট করেছিলাম সরষের তেলে, আর রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলে রান্নাটা করতে পারেন, আবার রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন। তবে ম্যারিনেট করার সময় অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দেব টমেটোর পেস্ট। আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন। 2টো টমেটো আমি বেটে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন।
মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। 2-3 মিনিট চিকেনের সাথে আলু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি, যাতে পুরো মশলাটাই চিকেনে অ্যাড করতে পারি। আলু আমার সেদ্ধ করা, চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা পাউডার। যদি হাতের কাছে কাসুরি মেথি থাকে তাও অ্যাড করতে পারেন। আজ আমি আর কাসুরি মেথি ব্যবহার করছি না। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। সুস্বাদু আলু চিকেন কষা রেডি। সহজ একটা রেসিপি, অনেকেই খুব ভালো রান্না করতে পারেন বা আলু চিকেন কষা তৈরি করতে পারেন। যারা নতুন রান্না শিখছেন বা রান্না করছেন তাদের জন্য এই ভিডিওটি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।